على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা সকলেই জানি জাহান্নামবাসীর সংখ্যা অধিক হবে। জাহান্নামবাসীর সংখ্যা অধিক হওয়ার ব্যাপারে পূর্বে বলা হয়েছে, জান্নাতীদের তুলনায় জাহান্নামীদের সংখ্যা হবে অনেক বেশি। যেহেতু এ সংসারে অসৎ লোকের সংখ্যাই অধিক, আল্লাহর বান্দা বাধ্য বান্দা কম, শয়তানের বাধ্য গোলামই বেশি। মানুষের সৃষ্টিকর্তা পালনকর্তা নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারসাতি বিল মুমিনিন। তুমি যতই আগ্রহী হও না কেন, অধিকাংশ লোকই বিশ্বাস করবার নয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করল, ফলে ওদের মধ্যে একটি বিশ্বাসী দল ছাড়া সকলেই তার অনুসরণ করল। আমার আল্লাহ বলেন, তিনি শয়তানকে বিতাড়িত করার সময় বলেছিলেন, লা মান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআত মিনহুম আজমাইন। তোমার দ্বারা ওদের মধ্যে তোমার সকল অনুসারীদের দ্বারা আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। বলা বাহুল্য অধিকাংশ জিন ইনসানি জাহান্নামের অধিবাসী। মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে আদেশ করবেন যে যেন তিনি নিজ সন্তানদের মধ্য হতে 1999 জনকে জাহান্নামের জন্য বের করে দেন। এ কথা শুনে গর্ভবতীরা তাদের গর্ভপাত করে ফেলবে, বালকরা বৃদ্ধ হয়ে পড়বে আর মানুষকে দেখে মাতাল মনে হবে, অথচ তারা আসলে মাতাল হবে না, বরং আল্লাহর আযাবের ভয়াবহতার জন্য এরকম কিং কর্তব্য বিমূঢ় হবে। সাহাবাদের কাছে কথা অত্যন্ত ভারী মনে হলো, তাদের চেহারা রং পাল্টে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, ভয়ের কিছু নেই, 999 জনের সংখ্যা আজুজ মাজুজের মধ্যে হতে হবে, আর তোমাদের মাত্র একজন। তোমাদের সংখ্যা অন্য মানুষের তুলনায় এমন হবে যেমন সাদা গরুর গায়ে একটি কালো লোম অথবা কালো গরুর গায়ে একটি সাদা লোম। আর আমি আশা করি যে তোমরাই হবে জান্নাতের 1/4 বা 1/3 বা অর্ধেক। তা শুনে সাহাবারা আনন্দে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করলেন। অন্য এক বর্ণনায় আছে, প্রত্যেক 100-এর মধ্যে 99 জন জাহান্নামে যাবেন। হয়তোবা এ সংখ্যা ইয়াজুজ মাজুজকে গণনায় বাদ দেওয়া হয়েছে, আর আল্লাহ তাআলাই ভালো জানেন। অর্থাৎ 100-এর মধ্যে 999 জন, 1000-এর মধ্যে 999 জন লোক হবে জাহান্নামী, অথবা 100-এর মধ্যে 99 জন হবে জাহান্নামী। ও বন্ধুরা, কোন আনন্দে আনন্দিত হবে! জানছনি মিলাইছনি, তুমি জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী অধিক হওয়ার কারণ, জাহান্নামবাসী অধিক হওয়ার কারণেই নয় যে অধিকাংশ মানুষের কাছে ইসলাম পৌঁছায়নি, বরং অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেনি। বরং যেহেতু যে মানুষের কাছে ইসলামের কথা পৌঁছায়নি, মহান আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন না। তিনি বলেছেন, মা কানা মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা,
আর আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না। অন্য আয়াতে বলেন, আর তিনি প্রত্যেক জাতির ভিতরে রাসূল বা সতর্ককারী পাঠিয়েছেন। তিনি বলেন, আমি তো তোমাকে সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এমন কোন সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরণ করিনি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো, তাগুত থেকে দূরে থাকো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক উম্মতের জন্য একজন রাসূল ছিল, কিন্তু আম্বিয়ার দাওয়াত গ্রহণ না করে সংখ্যাগরিষ্ঠ মানুষ জাহান্নামের উপযুক্ত হয়েছে। এ গেল প্রত্যেক নবীর অনুসারীর কথা। পক্ষান্তরে শেষ নবীকে অধিকাংশ মানুষ অস্বীকার করল। আবার অনুসারীদের মধ্যে নানা মতে দ্বিধা বিভক্ত হয়। ৭৩টির মধ্যে ৭২টি জাহান্নামের উপযুক্ত হল, যার কারণ বিশ্লেষণ করলে বোঝা যায় যে প্রবৃত্তি ও সন্দেহের বশবর্তী হয়ে অধিকাংশ মানুষ ভ্রষ্ট হয়েছে। যেহেতু মানুষের সৃষ্টিকর্তাই বলেছেন, নারী সন্তান সন্ততি জমাকৃত সোনার উপর ভান্ডার পছন্দসই চিহ্নিত ঘোড়া চতুষ্পদ জন্তু ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। এসব ইহ জীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহর নিকট উত্তম আশ্রয়স্থল রয়েছে। আর সে কারণে জিবরিলের আশঙ্কা সঠিক ছিল। মহান আল্লাহ যখন তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো, তখন তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রয়েছে। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, ওগো আল্লাহ, আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। অবশ্যই সেই সাথে আরো একটি কারণ যুক্ত করা যায়, আর তা হল দাদুপন্থীদের অনুসন্ধান করণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে তোমাদের পূর্বে কোন জনপদে যখনই কোনো সতর্ককারী প্রেরণ করেছি, তখনই ওদের মধ্যে যারা বিত্তশালী ছিল তারা বলতো, আমরা তো আমাদের পূর্বপুরুষকে এক মতাদর্শের অনুসারী পেয়েছি এবং আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করেছি। আর আসলে এসবে রয়েছে মূলত শয়তানের তাবেদারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছে তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, আমাদের বাপদাদাকে যাতে পেয়েছি আমরা তো তাই মেনে চলবো। যদিও শয়তান তাদেরকে দোজখ যন্ত্রণা দিয়ে আহ্বান করে, তবু কি তার বাপদাদার অনুসরণ করবে? সর্বোপরি বলা যায়, জাহান্নামের সংখ্যা অধিক হওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার পিছনে পাগল পারা হয়ে গেছে, দুনিয়ার পিছনে ঘুরতেছে। আর এই চাকচিক্যের পিছনে ঘোরার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশ সবকিছু ভুলে যাচ্ছে। আর এই কারণে অধিকাংশ মানুষ জাহান্নামবাসী হয়ে যাবে। জাহান্নামবাসী অধিকাংশ মহিলা হবে। যেমন আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে জাহান্নামীদের মধ্যে মহিলার সংখ্যা বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবের দল, আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। কুফরি ও শিরক ছাড়া এই সংখ্যাগরিষ্ঠতার অন্য কারণ বিশ্লেষণ করা হয়েছে হাদিসে। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদকা খয়রাত করতে থাকো,
অধিক মাত্রায় ইস্তেগফার করতে থাকো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি ও আল্লাহর নবী? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও ধর্মেও অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। মহিলাটি আবার নিবেদন করলো, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? আল্লাহ নবী বলেন, দুজন নারীর সাক্ষী একটি পুরুষের সাক্ষীর সমান। আর প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলোতে মহিলারা নামাজ পড়া বন্ধ রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলা। সাহাবাগণ জিজ্ঞেস করলো, তা কি জন্য হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তাদের কুফরির জন্য। তারা বলে, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর কুফরি ও কৃতজ্ঞতা ও নেমক হারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসান করো এবং সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। আর এই কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামবাসী হবে। জাহান্নামের যারা যাবে তাদের দেহ কত বড় হবে একটু জেনে নেই। পাপের শাস্তি অধিক রূপে ভোগবার জন্য জাহান্নামীদের দেহকৃতি খুব বিশাল করা হবে। অনুমান করার জন্য হাদিসে সেই বিশালত্ব কয়েকটি ভাবে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের দুই কাঁধের মধ্যবর্তী স্থান হবে দ্রুতগামী অশ্বারোহী 3 দিনের পথ। অর্থাৎ দ্রুতগামী অশ্বারোহী 3 দিন পথ যত দূর যাইতে পারবে, কাফেরদের দুই কাঁধের মধ্যবর্তী স্থান হবে এত চওড়া। তিনি আর বলেন, কাফেরদের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, আর চামড়া স্থূলতা হবে 3 দিনের পথ, অর্থাৎ এত মোটা হবে চামড়া। অন্য এক বর্ণনায় আছে, কাফেরদের চামড়ার স্থূলতা হবে 42 হাত। তার চোয়ালের দাঁত হবে উহুদের মতো প্রায় 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া, 350 ফুট উঁচু। এবং জাহান্নামে তার বসার জায়গা হবে মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা পরিমাণ, অর্থাৎ 425 কিলোমিটার। অন্য এক বর্ণনায় আছে, কাফেরদের চামড়ার স্থূলতা হবে 70 হাত, তার বাহ হবে বাইজা পাহাড়ের মতো, তার জাং হবে আরেক কান পাহাড়ের মতো, এবং জাহান্নামে তার বসার জায়গা হবে আমাদের ওর আবার মধ্যবর্তী জায়গা পরিমাণ। সুতরাং বুঝাই গেল, জাহান্নামবাসীদের দেহ এত বিশাল হবে যে তারা সেই দেহের মাধ্যমে যাতে শাস্তি উপভোগ করতে পারে, আর শাস্তি উপভোগ করাগুলো তাদের জন্য মহা শাস্তিময় ও যন্ত্রণাময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন, জাহান্নামের অধিবাসী না হয়ে আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস